আওয়ামী লীগকে রিভাইভ করা না হয়, তাহলে কোনো একটা পর্যায়ে গ্র্যাজুয়ালি বিএনপি জামাতের পকেটে চলে যেতে বাধ্য হবে, বিএনপি ক্ষয়িষ্ণু হয়ে যাবে, বিএনপি মার্জ হয়ে যাবে, জামাত বিএনপিকে খেয়ে ফেলবে। কারণ জামাত একটা হার্ডলাইন দল, ওই পাশে পর্দার পারে বা নিষিদ্ধ হয়েও আওয়ামী লীগ একটা হার্ডলাইন দল। সেই তুলনায় বিএনপি সফট দল, অ্যাকোমোডেটিভ দল, ইনক্লুসিভ দল, মডারেট দল, তাদের হার্ডলাইন কর্মী নাই, জীবন দেওয়ার মতো কর্মী কম। তো দুটো জীবন দেওয়া দলের মধ্যেই দেখা যাবে সংঘাত হবে। সেই সংঘাতে যেই জিতবে বা যেই হারবে, মাঝখানে বিএনপি কাস্টমাইজড হয়ে যাবে। বিএনপির জন্য এখন সর্বদলীয় রাজনীতি উত্তোলন করার সময়, সুযোগ। আমি কিছু কথা বলে দিই। আমি বইপত্রে যেটা পড়েছি, ৭৫ সালে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বলেছিলেন তুমি রিজাইন করো আর্মি ডেপুটি চিফ থেকে। এটা একটা বই আমি পড়েছি। জিয়াউর রহমান এসে কিন্তু সেই আওয়ামী লীগকে রিভাইভ করছে। আওয়ামী লীগকে কিন্তু নিজের স্বেচ্ছা মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের, নিজেই বাকশাল করে নিজের দলের মৃত্যু করে দিয়েছে। সেটা রিভাইভ করলো কে? জিয়াউর রহমান। কেন করলো? কারণ সর্বদলীয় রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতির কোনো বিকল্প আছে বলে উনি মনে করতেন না। এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রিভাইভ করতেন যে কোনো আইনি প্রক্রিয়ায়, তিনি বাংলাদেশের নতুন রাজনীতির ধারক বাহক জনক হতেন। সবাই তো নতুন রাজনীতির টার্নিং পয়েন্টে আসতে পারে না। ঘটনাচক্রে তারেক জিয়া সাহেব রাজনীতির টার্নিং পয়েন্টে ছিলেন। উনি টার্নটা নিবেন নাকি জামাত এনসিপির সাথে তাল মিলিয়ে দেশটার মানে যুদ্ধের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে, এটা ওনার হাতে। আমরা মনে করি একটা আশা ভরসার প্রতীক হিসাবে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা প্রফেশনালি নিতে হবে, আবেগে না।